নমস্কার, আমি প্রণব আর আপনাদেরকে আমন্ত্রণ রইল দ্বিতীয় পর্ব দিলীপদার দ্বিতীয় পর্ব আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তবে চলুন তার আগে দিলীপদার সঙ্গে একটু আমরা কথোপকথন সেরে নিই, তারপরেই আমরা আসছি আজকের প্রতিবেদনে আম বাগানের আমের রিভিউ দেবার জন্য। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা এবং ঠিকানাটা একটু বলুন দর্শকদের। আমার নাম দিলীপ কুমার দাস। আমি একজন হিউম্যান প্র্যাকটিস করি, মানে একজন চিকিৎসক, সামান্য গ্রাম্য চিকিৎসক, ফার্মাসিস্ট পাস করে আমি প্র্যাকটিস করি। তো আমার ডাক্তারখানা মোটামুটি চলে। তার মধ্যে দিয়ে আমার শৌখিনীতা হিসাবে আমি এই গাছ কালেকশন করা, বিভিন্ন প্রজাতির গাছ মানে লাগানো, এ আমার একটা শখ। এটা আমার শখ, একদম পুরোপুরি শখ। তারপরে নিজের বাড়িতে যে অল্প পরিসর জায়গা আছে তার মধ্যে আমি বিভিন্ন গাছ কালেকশন করে লাগাই। দর্শক আপনারা শুনলেন দিলীপদার কিছু মূল্যবান কথা। তো চলুন আজকে অসাধারণ কিছু আমের পরিচয় আমরা আপনাদেরকে প্রথমে দেখাবো, নানা ধরনের অসাধারণ সেই মিয়াজাকি থেকে শুরু করে, এবং তার টেস্ট রিভিউ আমরা দেখব, তার স্বাদ কেমন, আপনি কি লাগাতে পারেন, চারা পাবেন কিনা, সমস্ত কিছু আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে দেখে নিই। আমরা তো দাদার বাগান আম দেখলাম, আরও দেখবো, দেখাবো, কিন্তু তার হাতে আজকে ঝুড়ি ভরে আম নিয়ে এসে দাদা, এই ঝুড়ি ভরা আম আজকে দাদা এক একটা করে আমাদেরকে পরিচয় করে দেখাবে। দাদা প্রথমেই আপনি এক একটা করে আম তুলুন আর দেখান আমাদের কাছে। এইটা কি আছে? এটা হচ্ছে আপনার হাড়ি ভাঙা। হাড়ি ভাঙা, হ্যাঁ, বাংলাদেশের একটা উল্লেখযোগ্য আম, মানে খুবই নাম করা আম, খেতে খুবই ভালো। আচ্ছা, ভিতরে আঠিটাও খুব ছোট। আসেন, আঁশবিহীন। আসেন, আপনি আসেন। আচ্ছা দাদা, বৌদিও আছে, আসেন বৌদি, এখানে দাঁড়ান। অবশ্যই, কেন দাঁড়াবেন না? যার হাত ধরে সাফল্য, যার হাত ধরে দাদা বলছিলেন, তিনি হচ্ছেন আমাদের এই বৌদি। তো এইটা হচ্ছে হাড়ি ভাঙা। এই আমটা আমাদের হাসিনা সরকার, বাংলাদেশের হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছিল। ঠিক আছে, এই আমটা এত ফেমাস এই আমটা। তো গেল এটা। তো এটা 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 কি আছে? এটা ব্যানানা ম্যাঙ্গো। দেখুন এই দাদার কাছে কিন্তু সবই আছে। ব্যানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন, কি সুন্দর অপূর্ব কালার। দেখুন এটা ব্যানানা ম্যাঙ্গো। এটার আঠি একেবারেই পাতলা, মানে ছুরি, একদম ছুরি ছুরি বললেই হবে। আর সবই আঁশ, মানে এই আঁশ হবে, ওই শ্বাস হবে, শ্বাস হবে, আঁশ হয় না। আচ্ছা, আর এটা এটা কি আছে? এটাই তো সেই বিশ্ববিখ্যাত জাপানের সেই মিয়াজাকি। এই যে দেখুন, বিশ্ববিখ্যাত দাদার কাছে এই আমও আছে। হ্যাঁ, মানে আম এখনো কোনো আম নেই দাদার কাছে, নেই। তাহলে যেটা আমরা শুনতাম এক সময় গল্প, তাই তো, সেটাও আজকে আপনি বাস্তবে রূপ দিয়েছেন। এটাও কিন্তু পাবেন, এর চারাটাও পাবেন, চারা পাড়া সব আছে। আছে, এখন অল্প হয়ে গিয়েছে, সবাই নিয়ে যাচ্ছে তো। আচ্ছা, সবথেকে বড় যে আম দেখুন দর্শক, এটা হচ্ছে 4 কেজি নাম, কিন্তু 2 কেজি অবধি হয় এটা। হ্যাঁ, তো এটা আঠিও ছোট, এর আঠিও ছোট। এটা 4 কেজি বলে? 4 কেজি নাম, হ্যাঁ। কিন্তু 4 কেজি হওয়া সম্ভব হয় না, হয় না, 2 কেজি অবধি হয়। 2 কেজি আপনার কাছে হয়েছে? হ্যাঁ, 2 কিলো। আচ্ছা, এটা পাকলে কেমন, খেতে কেমন? ভালো। মিষ্টতা অন্যান্য আম থেকে একটু কম, টক না, আঁশ না, কিন্তু মিষ্টতা একটু কম। কিন্তু দেখেই তো শান্তি। হ্যাঁ, দেখে খুব শান্তি। আচ্ছা বৌদি, একটু বলবো আপনাকে একটু ধরতে। আর এটা দেখলাম, এইটা কি আছে? এই যে এটা তো সেই পালমার। হ্যাঁ, যে পালমারের গাছ। আচ্ছা আচ্ছা, পালমারের গাছ, পেছনে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটা রোদ্রে থাকলে কালার হয়। এটা একটু দেখাতে বলবো। এটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, রোদ্রে থাকলে আরো ভালো কালার। আমি রোদ্রে থাকলে কালার ভালো হবে, কিন্তু এটা আপনার কেমন খেতে? এটাও ভালো, কিন্তু অন্য আম থেকে একটু মিষ্টতা কম। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তাদের ভালো লাগে না, এরা মিষ্টি কম খায়, এদের খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি বেশি মিষ্টি খাই, আমারও মিষ্টি ভালো লাগে, আম মিষ্টি না হলে ভালো লাগে না। ঠিক আছে, কিন্তু ভালো, নিশ্চয়ই পড়ে না যাবে। তো আচ্ছা, এটা কি আছে? এটা তো হাড়ি ভাঙা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কি? এটা হাড়ি ভাঙা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আছে? এইটাই হচ্ছে যে হানিডু। এই যে হানিডু, এটা নৌকার মতো দেখতে, কোনোটা নৌকার মতো হয়, কোনোটা সোজা হয়। এটাও শুনেছি খুবই মিষ্টি, আমরাও খেয়েছি গতবার। তো গতবার গাছটা ছায়াতে ছিল, এবার রৌদ্রে গাছ বসিয়েছি, এবার মনে করি আরো বেশি মিষ্টি হবে। হানিডু এটা আমরা কিছুটা খাবো, দু একটা আম। আমরা এখানে সব তো খাওয়া সম্ভব না, তো কিছু আম আমরা
খেয়ে দেখবো। হ্যাঁ। তো এটা হানিডু তো, না এটার নাম ডগমাই। ওর নাম ডাকবো। এই আমটা ছোট আম, আচ্ছা। বড় আমটা এক্ষুনি আনা হয়নি, এর থেকে অনেক বড় হয় আর এর ভিতরে জেলির মতো। আচ্ছা, এই আমটার ভিতরে জেলি, মনে হবে জেলি খাচ্ছে। জেলি খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাহ, এতটাই। আর খুব মিষ্টি, আটি একেবারে পাতলা, কাটলে মনে হবে কাঁচ কাঁচ মতো আম, বাহ, বাহ, আমের বাহ। ভিতরে কাঁচ কাঁচ মতো। আচ্ছা, এটা আমরা একটুখানি দেখাবো দর্শক। দাদাও খুব ব্যস্ত হয়ে পড়েছেন, আমি বুঝতে পারিনি দাদার এত কালেকশন আছে। ঠিক আছে, তো শেষ করা যাবে না। এটা 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 একটা আম, তাহলে দাদা এটা হচ্ছে নবাবের বাগানের আম, কহিতুর। মানে আমাদের নবাব সেই সময় এটা নবাব করে- যে আম খেতেন, হ্যাঁ সেই আম। শুনেছি এই আম পাড়ার সময় আমরা তো সেই পরিচর্যা করতে পারি না, যেমন মিয়াজাকি, এই কহিতুর, এই কহিতুর আম পাকলে তুলোর প্যাকেট দিয়ে ধরা হতো, আচ্ছা কেউ টাচ করতে পারবে না আমের গায়ে, আচ্ছা তুলোর প্যাকেট দিয়ে ধরতে হবে, পাকলে সেই আম পড়বে, সেই আম নবাব খাবেন। আচ্ছা, মানে এটা তুলোর মধ্যে সেই আম। রেখে পাকানো হতো। হ্যাঁ হ্যাঁ, তুলোর মধ্যে রাখা এবং তুলো দিয়েই পাড়া, তুলোর প্যাকেটে করে পাড়া, হাত দিয়ে ধরবে না, এতটাই আছে। আম খেয়েছি আমি, এবার খেয়েছি, সত্যি খুব ভালো আম, নবাব ভালো আমি খেতে হবে। নবাব ভালো আমি খেত। তো আমরা আর আজকে আর কি দেখাবো আপনাদের, তো এই নবাবের আমটা আমরা অবশ্যই আজকে একটু টেস্ট করে দেখবো দাদার জন্য, দাদার সৌজন্যে। আমরা আজকে ভাগ্যবান যে আমরা এমন একটি আম আমরা খেতে পারবো। সচরাচর আমি অনেক বাগান করেছি, কিন্তু এত সুন্দর আম বা এত ভালো আম কোথাও পাইনি। এছাড়া এটা হচ্ছে কহিতুর আম। দাদার বাড়ির এসে আমি কহিতুরটাকে কাটছি। ওহ, এই দেখুন, বলছিল আমটা পড়ে গিয়েছিল কাঁচা অবস্থায়। আচ্ছা, দাদাকে বলবো একটুখানি ধরতে। আমি নিজে একটু আগে খাই। কোনো হাসি না। একটু আঁশ নেই, মিষ্টি খুব দাদা, মিষ্টি হয়েছে, খুব মিষ্টি হয়েছে, যেটা এতটা ভাবা যায় না। পীযূষকে একটু বলি, পীযূষ তুমি একটু খাও। তুমি খুব লাফাচ্ছিলে, মানে তুমি মানে নিজেকে বলছো যে দাদা আমায় আজকে তো দাও, আমি একটু পীযূষকে ধরি। এই কহিতুর আম খাওয়ার জন্য আমি মুর্শিদাবাদ যাব বলে ভেবেছিলাম, কিন্তু আমাদের এই বাগদায় কহিতুর বলেছে, এটাই আমার খুব ভালো লাগছে। বাড়ির কাছে একটু টেস্ট করব। খোসা একদম পাতলা, একদম পাতলা খোসা। মুখের মধ্যে দিলে গলে যাচ্ছে সত্যি। নবাব সত্যি এই আমটা খেত এই কারণে, এই কারণে এর নিশ্চয়ই কোনো কারণ আছে। অবশ্যই। একদম খোসাটা দেখুন কিভাবে খোসাটা উঠছে, পাতলা, রসুনের খোসার মতো পাতলা, রস একদম এক নাম্বার। রস রস যেমন, মিষ্ট তেমন, সব দিক দিয়ে ফ্লেভার। মানে গিলতে পারা যাবে না। এবার তুমি একটা অন্য একটা আম কাটো, মানে এই যে হাড়ি ভরা আম আছে, এবার কোনটা কাটবো দাদা বলেন? যেটা একটা কাটো। মিয়াজাকি? মিয়াজাকিটা থাক, মেয়াজাকিটা পরে কাটবো, তাহলে অন্য একদিন কাটবো। না না, জানানা ভালো ঠিক আছে, এই তো সবে তোলা। আরে না, যাই হোক একটা কাটেন। জানা তো ওইটা তো লাগে। এবার কাটিমন, হ্যাঁ এবার কাটিমন কাটছি। ছুরি তো ভেতর দিয়ে চলে যাচ্ছে একদম, মানে আটি এত পাতলা। ছুরিটাও তো সেই ছুরি। ও, কাটি মনে হয়, কাটিমন নামই হচ্ছে কাটি। কাঁচায় মিষ্টি, পাকায় মিষ্টি, কাঁচায় অল্প টক লাগে, দেখেন খুব ধার কিন্তু। তুমি খাও। না, আগে যেটা খেলাম তার সঙ্গে পারবে কেন? অবশ্যই, কিন্তু কাটিমন অসময়েও পাওয়া যাচ্ছে, খেতে মিষ্টতা আছে। মিষ্টি আছে, হ্যাঁ মিষ্টি আছে, ভালো, নিঃসন্দেহে কাটিমন ভালো। এরও একটা ফ্লেভার আছে, কাটিমনের টেস্টটা সম্পূর্ণ আলাদা, আলাদা, মানে একটু অন্যরকম, অন্যরকম, যে টেস্টটা অন্য কিছু অন্য নামে পাওয়া যায় না। অন্য নামে পাওয়া যায় না। না, কহিতুরের আমের একরকম সেন্ট, এটার একরকম ফ্লেভার। একদম কহিতুর একরকম, হালকা ফাইবার, হালকা হালকা আঁশ আছে। আটি আটি তো একদম, আটি একদম আটি নেই একদম বলেছি। পাতলা, তাই তো, হাড়ি ভাঙা। হাড়ি ভাঙা, সেই বাংলাদেশের সে বিখ্যাত আম, তাই তো দাদা? একদম।
দেখি এটা ধরুন, কালারটা দেখাই। সাধারণ কালার। এবার খেয়ে দেখো, একটু দাও, খাও। এই আমটা নরম না, গলে যাওয়ার মতো না, এটা এটা একটু শক্ত টাইপেরই থাকে। মিষ্টতা ভালো, এটাও ভালো লাগলো, এটাও ভালো লাগলো। আপনি কি বলছেন? সাধারণ, মানে আমারটা একটু, এই আমি খাচ্ছি, কেন বাংলাদেশের এই আমটা বিখ্যাত সেটা না খেলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাই আর দেরি করবেন না, দাদার কাছে চারা আছে, অবশ্যই নিয়ে নেবেন। এখন আমরা ছুরি মাঝখান দিয়ে চলছে, আচ্ছা দেখুন ছুরির ইয়েটা দেখুন, মাঝখান দিয়ে ছুরি চলছে। মানে আর ইয়ে নেই, রস পড়ছে। রস পড়ছে। খোসাগুলো ফেললাম পরে ই করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, কপালে না থাকলে কিছু হবে না। না, এবার তুমি খেয়ে দেখো। হালকা একটু টক কেন? টক মিষ্টি ফ্লেভারের, ব্যানানা একটু টক মিষ্টি। এটা তো এই আমটা খেয়ে আমার মনে হচ্ছে এই আমটা আমি খেয়েই যেতে থাকবো, পেট যতক্ষণ না ভরে, এত ভালো লাগলো। মানে এক নাগাড়ে মিষ্টি যেটা ইয়ে সেটা না, না বোর ফিল হবে না খেতে, রুচি থেকেই যাবে, রুচি হারাবে না এই আমটা, খুব ভালো। মানে টক মিষ্টির ফ্লেভার, তাই বলে আহামরি টক নয়, না না মানে হালকা টক। না না, এটা টকই বলা যাবে না, কিন্তু ওটা একটু টক টক মতো। মিষ্টিটার মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দারুণ। দারুণ দারুণ দারুণ। ব্যানানাটা প্রচুর লোকে পছন্দ করে। প্রচুর লোকে ব্যানানা পছন্দ করে। কিসের মতো ওজন? হ্যাঁ অনেক বড় হয়, কিসের মতো? কাটিমনের থেকেও বড় হয়। বাহ, ওরও আটি পাতা। এটা হচ্ছে নামডক মাই। বুঝলাম না, ভিতরে একদম জেলি মতো, হ্যাঁ মানে মানে গলবে না, আমটা গলবে না। বলবে না, আবারও মানে মনে হচ্ছে কি যে লিচু খাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, ওই জেলির মতো, তালের শ্বাস, তালের শ্বাস খাচ্ছি, তাই তো? কত বৈচিত্র্য, হুম? এক এক আমের এক এক রকমের কায়দা। খুব সুন্দর। তো কেমন লাগলো সব শেষে? অসাধারণ অসাধারণ। আর দর্শকদের কি বলবে? দর্শকরা আসুন, ইনার এখান থেকে চারা সংগ্রহ নিজের হাতে ইনি গ্রাফটিং করে, অতএব ভুল হওয়ার এখানে কোনো সম্ভাবনাই নেই। এবং ইনি শখের লোক যারা, আপনারা তাদের থেকে গাছ কালেকশন করুন, মাদার গাছ আছে প্রচুর ভর্তি, আপনারা দেখুন, এসে এখান থেকে চারা নিয়ে নিজের ছাদ বাগানের আনন্দ বা আপনার আঙিনা বাগানের আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ। আমরা সবচেয়ে যে বহুল প্রচলিত আম, এই আম নিয়ে মাতামাতি, সেই সূর্যডিম আমের টেস্ট রিভিউ আপনাদের সামনে দিয়ে আমরা এই ভিডিওটা শেষ করব, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, অসাধারণ কিন্তু কালার, ভেতরের কালার দেখুন, আটিটাও কম। এই যে হচ্ছে সেই জাপানের বিখ্যাত আম, যে আম নিয়ে আমরা মাতামাতি করি, সেই আম। তো ঠিক আছে, এটা আমরা একটু খেয়ে দেখবো, খেয়ে কেমন লাগে সেটা একটু আমরা দেখব। চলো, আমার আজকে সৌভাগ্য হলো যে দাদার কাছে এসে আমরা খেতে পেরেছি। প্রথমে পীযূষকে বলবো, পীযূষ তুমি একটু খাও। আমটা কেমন, প্রথম যখন অনুভূতি হচ্ছে, তোমার প্রথম কামড়টা কেমন লাগলো? জাপানের বিখ্যাত আম, জীবনের প্রথম। মিষ্টতা কম কিন্তু ফ্লেভার আছে। আচ্ছা, আঁশ নেই, ফ্লেভারটা আছে। যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো, কারণ ফ্লেভার সমৃদ্ধ আম, খুবই ভালো। এবং জাপানের এমনি তো বিখ্যাত হয়নি এই আমটি, এবং এই আমটার বিশেষ বিশেষ গুণ আছে, যেটা ফ্লেভারটার জন্য হাই পটেন্সিতে ভরা, আচ্ছা, ক্যান্সার বিরোধী, রোগ প্রতিরোধক শক্তি এর রয়েছে, যার জন্য এই আমটা মনে হয় ফেমাস হয়েছে। একদম সুন্দর, অনেক কিছু গুণ রয়েছে এই আম। এই আমের গুণ আছে বলেই তো এর দামটা এরকম হয়েছে না? একটা কথা আমি একটু বলুন, আপনি বলুন, আমরা শুনছি। একটু কথা বলি, এই মিয়াজাকি আমটা সত্যিই পৃথিবীর সেরা, কিন্তু আমটা আমরা যেভাবে মানে চাষ করি, যেভাবে গাছে লাগানো হয়, এটা কিন্তু মিয়াজাকি চাষের নিয়ম না।
আচ্ছা, মেয়াজাকি চাষ যেভাবে করতে হয় গ্রিন হাউসে করতে হয়, এই আম কেউ কোনোদিন টাচ করবে না, টাচ করতে পারবে না। আম ধরবে, তারপরে আস্তে আস্তে আম বড় হবে, নিচে আম পাকলে পড়ার পাত্র পাতা থাকবে, কেউ আম টাচ না করেই তার প্যাকিং হবে, তারপরে এর বিক্রি হবে, তখন ওই রকম বেশি বেশি টাকা বিক্রি হবে। এরকম আমি বাগানের মধ্যে একটা গাছ লাগিয়ে রেখেছি, মাটিতে পড়ে আছে, তাতে 10টা মেয়াজাকি হয়েছে, পিন পোকায় মেরে দিচ্ছে, তার রৌদ্র নেই, তার কোনো প্রপার ট্রিটমেন্ট নেই, তার কোনো কিছু নেই, আর সেটাতে আর সেই মেয়াজাকি হয় না। কিন্তু যারটা আমার সঠিক সেই মেয়াজাকি, যারা সঠিক নিয়মে করতে পারবেন তারা ঠিক সঠিক সেই মেয়াজাকিটাই পাবেন। তো কি বলবো, তো দর্শক, প্রথম আমি মিয়াজাকি খাচ্ছি, ঠিক আছে। আমার প্রথম যখন আমি খাচ্ছি তখন একটা আলাদা অনুভূতি মনে হবে হয়তো। দেখি, না ঠিক আছে, একটাতে চলে যাবে। সাধারণ পীযূষ বলেছে আর আমিও বলছি, সত্যি এর একটা আলাদা, দাদা যেটা বললেন ফ্লেভারটার কথা বলি। ফ্লেভার তো অবশ্যই, এবং এটা না খেলে বোঝা যাবে না, সবসময় বলে কিছু বোঝানো যায় না। আর দাদা যেটা বললো, এর গুণগত ব্যাপারটা অনেকটা উন্নত, তার জন্যে কিন্তু এটার মার্কেটটা এতটা ভালো এবং এর মার্কেটের চাহিদাটা এত বেশি। এগুলো কি আর তো সমস্ত রিভিউ হয়ে গেল, আশা করি আপনারা সমস্ত কিছু বুঝে নিতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দাদার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আবার দেখা হবে নতুন কোনো একটি ছাদ বাগানে, নতুন কোনো একটি নার্সারিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি বিদায় নিচ্ছি। নমস্কার।